হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, গতকাল তোমাদের অনেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় বসেছিলে এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ যে সমস্ত ইংরেজি প্রশ্ন এসেছিল, যে 25টি ইংরেজি প্রশ্ন, সেই ইংরেজি প্রশ্নগুলোর সলিউশন নিয়ে আজকে ভিডিও আমি তৈরি করেছি। আই হোপ যারা পরবর্তী ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিও ডেফিনেটলি কাজে দেবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন ছিল দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? ফিয়ার অফ ডার্কনেস, বলছে অন্ধকার থেকে ভয়, কিংবা ফিয়ার অফ ক্রাউডস, ভিড়ের মধ্যে বেরোলে, ভিড় দেখলে, অনেক লোকজনকে দেখলে মানুষ ভয় পেয়ে যায়, নাকি ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, কিংবা কোনো আবদ্ধ জায়গায় থাকলে একটা যে টেনশন হয়, ভয় তৈরি হয় তাকে বলে, কিংবা ফিয়ার অফ ওয়াটার, কিংবা জল থেকে যে ভয়। দেখো, জল থেকে ভয় এটা খুব কমন, আমরা সবাই জানি, তাকে আমরা হাইড্রোফোবিয়া বলে থাকি, জল থেকে যে ভয়টা। এরপরে যেটা আছে ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস তাকে আমরা বলতে পারি নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া মানে অন্ধকার, ঠিক আছে, তখন যে ভয় পায়, অন্ধকারের মধ্যে ভয় পায়, তখন তাকে ফিয়ার অফ নিক্টোফোবিয়া বলি। আবার ফিয়ার অফ ক্রাউড যেটা আছে, অনেক লোকজন বা একটা বড় ওপেন স্পেস যেখানে প্রচুর লোকজন আছে তেমন জায়গায় অনেকে ভয় পেয়ে যায়, তখন তুমি তাকে বলতে পারো অ্যাগোরাফোবিয়া। মানে এটা কিন্তু ক্লস্ট্রোফোবিয়ার ঠিক অপোজিট। অ্যাগোরাফোবিয়া মানে অনেক লোকজন, অনেক বড় জায়গার ভয়, আর ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, ছোট্ট কোনো আবদ্ধ জায়গা, তখন তার মধ্যে কেউ থাকলে তার তখন দম বন্ধ হয়ে যায়, তার খুব ভয় হয়, তার খুব অ্যাংজাইটি হয়, তখন তাকে আমরা ক্লস্ট্রোফোবিয়া বলে থাকি। ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, কোনো আবদ্ধ জায়গার যে ভয়, ঠিক আছে। সো ফিয়ার অফ ডার্কনেস মানে বলতে পারো নিক্টোফোবিয়া, ফিয়ার অফ ক্রাউডস মানে বলতে পারো অ্যাগোরাফোবিয়া, ফিয়ার অফ ওয়াটার মানে বলতে পারো হাইড্রোফোবিয়া। কোয়েশ্চেন নাম্বার 2, পাস্ট টেন্স অফ রিওয়াইন্ড। রিওয়াইন্ড এই শব্দটার পাস্ট টেন্স কি হবে? রিওয়াইন্ড মানে হচ্ছে তুমি পেছনে যাচ্ছ, মানে কোনো কিছুকে তুমি মনে করার চেষ্টা করছো, আবার পেছনে গিয়ে বা অতীতে গিয়ে ঘটনাটাকে দেখার চেষ্টা করছো, রিওয়াইন্ড করছো। এই যে রিওয়াইন্ড শব্দটা, এটার যে পাস্ট টেন্স সেটা হবে রিউন্ড, এটার পাস্ট টেন্স হবে রিউন্ড। ওকে, সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। এখানে যে উন্ডেড বলেছে, উন্ডেড মানে কিন্তু আহত হওয়া, উন্ডেড মানে হচ্ছে আহত হওয়া, সুতরাং এই শব্দটা কিন্তু এখানে হবে না। সো রিওয়াইন্ডের পাস্ট টেন্স হবে অবশ্যই রিউন্ড, ঠিক আছে, এবং পাস্ট পার্টিসিপল হবে রিওয়াইন্ড। ওকে, সো রিওয়াইন্ড, রিউন্ড, রিওয়াইন্ড। কোয়েশ্চেন নাম্বার 3, সুপারসিলিয়াস এই শব্দটা সিনোনিম কি? সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস মানে তুমি বলতে পারো যে অন্যদের থেকে নিজেকে খুব সুপিরিয়র বলে মনে করে, যার মধ্যে একটা ঔদ্ধত্য প্রকাশ পায়, যার মধ্যে একটা না কুচ্ছু উন্নাসিকতা কাজ করে, তখন তাকে সুপারসিলিয়াস বলা হয়। এখানে বলছে অফিশিয়াস, অফিশিয়াস মানে যে খুব উদ্যমী হয়, ঠিক আছে, খুব নিজের চেষ্টায় অন্যকে হেল্প করে, নিজের চেষ্টায় জীবনে সব সাফল্য পায়, তখন তাকে অফিশিয়াস বলতে পারি। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে খুব কৃত্রিম বা ওপর একটা ব্যাপার। ডিলিশিয়াস মানে খুব সুস্বাদু। হটি, হটি মানে হচ্ছে ঔদ্ধত্য, হটি মানে হচ্ছে ঔদ্ধত্য, অ্যারোগ্যান্ট, তখন তুমি সুপারসিলিয়াস বলবে, এবং সুপারসিলিয়াসের সিনোনিম হবে হটি, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অপশন। এরপর বলছে কারেক্ট স্পেলিং, সঠিক বানান। অ্যাকোমোডেশন শব্দটা দেওয়া আছে, অ্যাকোমোডেশনে দেখো প্রথমে যে অপশনটা আছে অ্যাকোমোডেশন হয়েছে, সুতরাং এই অপশনটা ভুল আছে, বানান ঠিক নেই। এরপরে যেটা আছে দেখো অ্যাকোমোডেশন, এ ডাবল সি আছে, ডাবল এম আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাকোমোডেশনে ডাবল সি হয়, ডাবল এম হয়, সো অপশন বি হবে সঠিক অপশন। অপশন সিতে আছে দেখো ডাবল সি আছে কিন্তু ডাবল এম নেই, একটা এম আছে, সুতরাং এই অপশনটা ভুল। আবার অপশন ডিতে একটা সি আছে, ডাবল এম আছে, সো এখানে দুটো সি হবে, দুটো সি দুটো এম হবে, সো অ্যাকোমোডেশন অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ ফর ওয়ান সেলফ। যখন নিজের জন্য ভালোবাসা, নিজেকে খুব ভালোবাসা, আজকাল আমরা দেখছি সেলফি কালচার, সেলফি কালচারটা কিন্তু একদমই নিজেকে ভালোবাসা, এই যে বিষয়টা, এটাকে কি বলে? লাভ ফর ওয়ান সেলফকে আমরা বলতে পারি নার্সিসিজম। নার্সিসিজম মানে হচ্ছে নিজেকেই নিজে ভালোবাসে, নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা নার্সিসিজম বলতে পারি। এটা কিন্তু একটা গ্রিক মাইথোলজি থেকে আমরা এই শব্দটা পেয়েছি, নার্সিসিজম। ওকে, নিজের প্রতি নিজের যে ভালোবাসা। এখানে আছে হেডোনিজম, হেডোনিজম মানে যে ভোগ বিলাসে বিশ্বাস করে,
ম্যাসোকিজম মানে হলো যে নিজে নিজেকে কষ্ট দিচ্ছে এবং সেই কষ্ট থেকে কিন্তু সে একটা প্লেজার পাচ্ছে, একটা আনন্দ উপভোগ করছে নিজেকে নিজে কষ্ট দিয়ে, তখন তাকে ম্যাসোকিজম বলে। আর ম্যাসোকিজমের ঠিক উল্টোটা হচ্ছে সেডিজম। সেডিজম হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে যে আনন্দ পায়, অন্যকে আঘাত করে হার্ট করে যে নিজে প্লেজার পায়, কষ্ট পায়। আর ম্যাসোকিজম হচ্ছে নিজেকে নিজে কষ্ট দিয়ে যে আনন্দ পায়। সো এখানে সঠিক অপশন হবে নার্সিসিজম, অপশন সি হবে সঠিক, কারণ লাভ ফর ওয়ান সেলফ, নিজেকে নিজে ভালোবাসা, তাকে আমরা নার্সিসিস্ট বা নার্সিসিজম বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 6, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে কারোর যদি শরীরটা খারাপ থাকে, ঠিক আছে, শরীরটা একটু অসুস্থ থাকে, তখন তাকে আমরা আন্ডার দি ওয়েদার বলে থাকি। এখানে অপশন সি হবে সঠিক, ফিল আনওয়েল। আনওয়েল মানে অসুস্থ ফিল করা, ফিল ডিপ্রেসড মানে হতাশা ফিল করা, ফিল আনকমফোর্টেবল একটা অস্বস্তি ফিল করা, কিংবা ফিল আনসার্টেন অনিশ্চিত ফিল করা, এগুলো কোনোটাই সঠিক হবে না। আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে অসুস্থ অনুভব করা, ফিল আনওয়েল। কোয়েশ্চেন নাম্বার 7, হি প্রিসাইডেড ড্যাশ দি মিটিং, সেই মিটিংটা প্রিসাইড করেছিল, সভাপতিত্ব করেছিল। সো প্রিসাইডেড ওভার, প্রিসাইডেড ওভার হয় সঠিক প্রেপোজিশন। সো হি প্রিসাইডেড ওভার দি মিটিং। এরপর একটা ইডিয়াম দেওয়া আছে, মেক বোথ এন্ডস মিট। এটার মানে কি? মেক বোথ এন্ডস মিট। দেখো বোথ এন্ডস মানে হচ্ছে দুবেলা, দুবেলা, বোথ এন্ডস মানে হচ্ছে দুবেলা, সকালে এবং রাত্রিবেলা, দুবেলা মিট মানে দুবেলার যে খাবারটা, সেই খাবারটা সংগ্রহ করা, মানে যেটুকু রোজগার করছে সেটুকু রোজগার দিয়ে তার দুবেলা সে পেটের ভাত বা পেটের খাবার সে জোগাড় করতে পারছে। সো মেক বোথ এন্ডস মিট, এটাকে তুমি কোন ফ্রেজাল ভার্ব দিয়ে তুমি এখানে রিপ্লেস করতে পারো? বলছে গেট ওয়েল মানে সুস্থ হয়ে যাওয়া, গেট ডান মানে কাজটা করা, গেট ওভার মানে তুমি বলতে পারো যে রিকভারি করা, কোনো শরীর খারাপ থেকে সেরে ওঠা, ঠিক আছে। কিন্তু গেট বাই মানে হচ্ছে কোনো রকমভাবে চালিয়ে নেওয়া, সংসার চালিয়ে নেওয়া বা কোনো রকমভাবে দিন চালিয়ে নেওয়া। সো তুমি এখানে বলতে পারো গেট বাই। মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে গেট বাই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, শি ড্যাশ ফ্রম দি বাস অ্যান্ড ওয়াক টু দি ব্যাক গেট। সে কি করলো? ফ্রম দি বাস, বাস থেকে কি করতে পারে? বাস থেকে নামতে পারে। যখন বাসে ওঠে তখন বলি সে বাসে উঠলো, আমরা বলি না বাস থেকে উঠলো, বলি না, আমরা বলি বাস থেকে নামলো। সো কেউ একজন বাস থেকে নামলো, নেমে সে পেছনের দরজার দিকে এগিয়ে গেল। সো বাস থেকে নামা, তখন কোন শব্দটা এখানে ইউজ করবে? বলছে বোর্ডেড। বোর্ডেড মানে কিন্তু বাসে ওঠা, বাসে ওঠা, ট্রেনে ওঠা, বোর্ডেড, এটা কিন্তু অপোজিট হয়ে গেল। স্টেপ মানে হচ্ছে পা দেওয়া, পা ফেলা। মুভড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, ঠিক আছে। শি মুভড ফ্রম দ্য বাস, সে বাস থেকে দূরে সরে গেল, এটা কিন্তু বোঝানো হচ্ছে না, সে বাস থেকে নেমে পড়লো। সো তখন তুমি বলবে অ্যালাইটেড। অ্যালাইটেড মানে হচ্ছে ট্রেন বা বাস কোনো কিছু থেকে, কোনো যানবাহন থেকে নেমে আসা, তখন তাকে আমরা অ্যালাইটেড বলে থাকি। সো অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও মিনস, হোলিয়ার দ্যান দাও, তোমার থেকে অনেক বেশি পবিত্র আমি। মানে যখন কারোর নিজের সম্পর্কে খুব বেশি একটা এরকম ধারণা থাকে যে আমি খুব সৎ, আমি খুব ধার্মিক মানুষ, ঠিক আছে, আমার মতো কেউ এরকম ধার্মিক মানুষ হতে পারে না, যে কখনো কোনো ভুল করে না, ঠিক আছে, কখনো কোনো মিথ্যে কথা বলে না, এই যে অ্যাটিটিউডটা, ঠিক আছে, এইটাকে তুমি কি বলবে? এটাকে বলছে পিওর, পবিত্র বলবে, রিলিজিয়াস, ধার্মিক বলবে, মরালিস্টিক, নৈতিক বলবে, না স্যাংটিমোনিয়াস বলবে? আমি এখানে স্যাংটিমোনিয়াস অপশনটা চুজ করব। হলিয়ার দ্যান দাও, এটাকে তুমি স্যাংটিমোনিয়াস বলতে পারো। স্যাংটিমোনিয়াস মানে হচ্ছে যে নিজেকে সবসময় সৎ এবং ধার্মিক বলে মনে করে, সে কখনো ভুল কাজ করতে পারে না, ঠিক আছে, সবসময় সে ধর্মের পথে চলে, সত্যের পথে চলে, তখন তুমি স্যাংটিমোনিয়াস বলতে পারো, সবার থেকে পবিত্র। কিন্তু এখানে দেখো মরালিস্টিক মানে নৈতিক, এখানে নৈতিকতা থেকেও কিন্তু বড় কিছুর কথা বলা হচ্ছে। রিলিজিয়াস মানে কোনো একটা পার্টিকুলার ধর্মকে অনুসরণ করছে, এখানে কিন্তু কোনো পার্টিকুলার ধর্মকে অনুসরণ করার কথা বলা হচ্ছে না। স্যাংটিমোনিয়াস মানে কেউ নিজের কাজটাকে সৎভাবে করে, এরকম সে মনে করে নিজেকে। সেক্ষেত্রে তোমরা হলিয়ার দ্যান দাও মানে স্যাংটিমোনিয়াস এই অপশনটা চুজ করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 11, while I dash in the library someone threw a ball through the window। যখন আমি লাইব্রেরিতে ছিলাম তখন কেউ একটা জানলা দিয়ে বল ছুঁড়ে মারলো। সো যখন আমি লাইব্রেরিতে ছিলাম বা লাইব্রেরিতে এখানে যে অপশনগুলো আছে দেখি, ওয়াজ সিটিং মানে লাইব্রেরিতে বসেছিলাম, তখন বল ছুঁড়ে লাগলো। এখানে যে চারটে অপশন আছে দেখো, ডি অপশনে বলছে অ্যাম সিটিং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে, কিন্তু এখানে সামন থ্রিউ, এখানে দেখো সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে কিন্তু এই সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবে না, তোমাকে সেখানে পাস্ট
কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। এখানে অপশন সিতে আছে হ্যাড বিন সিটিং, ঠিক আছে, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো হবে না এখানে, কারণ এখানে অনেকটা সময় ধরে কোনো কাজ করার কথা বলা হচ্ছে না, মানে কোনো একটা পয়েন্ট অফ টাইমে কেউ একজন বসেছিল তখন বলটা এসে গায়ে লেগেছে, এইরকম ক্ষেত্রে তুমি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে, সেটা হচ্ছে ওয়াজ সিটিং। ওয়াজ সিটিং, দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব ওয়াজ বসছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে সিটিং করা হয়েছে। সো while I was sitting in the library someone threw a ball through the window, অপশন এ হবে সঠিক অপশন। was seated, I was seated মানে আমাকে বসিয়ে রাখা হয়েছিল, এটা কিন্তু এখানে কোনো সেন্স বোঝাচ্ছে না। সো আমি যখন বসেছিলাম, আমি ওই কাজটা, বসে থাকার কাজটা করছিলাম। ওকে, সো অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12, দি সেরেনিটি অফ দি প্লেস ওভারওয়েলমড মি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম। সেরেনিটি অফ দি প্লেস, এই যে জায়গাটা, যে শান্ত পরিবেশ, সেটা কিন্তু আমাদেরকে ওভারওয়েলম করলো, আমাকে মুগ্ধ করলো। এই যে শান্ত পরিবেশের কথা বলছো, এটা মানে হচ্ছে নয়েজলেসনেস, কোনো রকম আওয়াজ নেই। কোনো রকম আওয়াজ নেই মানে যে সেটা শান্ত হবে তা কিন্তু নয়, সেখানে কিন্তু অন্যরকম কোনো সাউন্ড হতে পারে। তো তুমি এখানে কামনেস বলবে। কামনেস মানে হচ্ছে একদম নিস্তব্ধ, চুপচাপ, কামনেস, এবং সেই নিস্তব্ধতাটাকে তুমি এনজয় করছো, তখন তুমি তাকে কামনেস বলতে পারো। নয়েজলেসনেস মানে কোনো সাউন্ড নেই, কিন্তু সেই সাউন্ড না থাকাটাকে তুমি এনজয় নাও করতে পারো। কিন্তু সেরেনিটি মানে হচ্ছে এমন একটা অদ্ভুত নিস্তব্ধতা, শান্ত পরিবেশ যেটা তুমি এনজয় করছো। তো কামনেসকে তুমি এখানে রিপ্লেস করতে পারো, তাই জন্য অপশন বি হবে সঠিক অপশন। আইসোলেশন অ্যান্ড সেক্লেশন, এগুলো দুটোর মানে কিন্তু সেম, সিনোনিম, দুটোর মানে হচ্ছে আলাদা থাকা, একা একা থাকা, ঠিক আছে, নির্জন। সো আইসোলেশন সবার থেকে আলাদা হয়ে রয়েছে এবং সেক্লেশন সবার থেকে আলাদা হয়ে রয়েছে। এই আইসোলেশন শব্দটা বর্তমান সময় পরিপ্রেক্ষিতে তোমাদের সবার জানা হয়ে গেছে, আইসোলেশন, সেলফ আইসোলেশন। সো আমি বলবো অপশন নাম্বার বি হবে সঠিক। সেরেনিটি মানে হচ্ছে কামনেস। কোয়েশ্চেন নাম্বার 13, আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে মৌমাছিদেরকে রাখা হয়, মৌমাছিদেরকে সেখানে সংরক্ষণ করা হয়, মৌমাছিদের চাষ করা হয় সেই জায়গাটা, তখন তাকে কি বলে? তখন তাকে, এখানে চারটে অপশন আছে, এভিয়ারি, ওকে, অ্যাবাটর, গ্র্যানারি, এপিয়ারি। দেখো এভিয়ারি বা এভিস এই শব্দটা কিন্তু পাখিদের সাথে সম্পর্কিত, বার্ডস। সো বার্ডসকে যেখানে রাখা হয় তখন তাকে এভিয়ারি বলা হয়। বলছি অ্যাবাটার, অ্যাবাটার মানে তুমি বলতে পারো যে কসাইখানা, অ্যাবাটার মানে কসাইখানা, স্লটার হাউস। গ্র্যানারি যেখানে শস্য রাখা হয়, গ্রেন, গ্র্যানারি। এপিয়ারি মানে হচ্ছে যেখানে তুমি বীজ, এই মৌমাছিদেরকে যেখানে রাখা হয় তখন তাকে এপিয়ারি বলা হয়। সো অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার থেকে লম্বা। এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে অ্যাডজেক্টিভের, তারপর দ্যান বসানো হয়েছে। সে তোমার থেকে লম্বা, ড্যাশ 2 ইঞ্চেস, ক ইঞ্চিতে লম্বা, 2 ইঞ্চিতে লম্বা তোমার থেকে। সো বাই 2 ইঞ্চেস হবে, বাই 2 ইঞ্চেস, কেউ কারোর থেকে কতটা লম্বা? বাই 2 ইঞ্চেস। ওকে, which is the correct sentence, সঠিক সেন্টেন্স কোনটা? An one-eyed person was seen roaming about the streets. দেখো এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এই জায়গাগুলো ঠিক আছে, তোমাকে যেটা চেঞ্জ হচ্ছে বারবার সেটা হচ্ছে এই যে আর্টিকেল বসানো আছে, অ্যান ওয়ান আইড আছে, এখানে এ ওয়ান আইড আছে, ঠিক আছে, এখানে দি ওয়ান আইড আছে, এখানে কিছু নেই, এখানে কোনো আর্টিকেল দেওয়া নেই। সো এখানে তো আর্টিকেল ডেফিনেটলি বসবে, তাই আর্টিকেল ছাড়া যে ডি অপশনটা সেটা ভুল হয়ে যাচ্ছে। দি বসবে না, কারণ তুমি এখানে পার্টিকুলার ওয়ান আইড কোনো পার্সনের কথা বলছো না, তুমি এখানে একটি ওয়ান আইড পার্সনের কথা বলছো, এক চোখের একটা মানুষের কথা বলছো। এখানে দেখো ওয়ান আছে, তো এখানে যে ওয়ান কথাটা আছে, এই ওয়ানটা কিন্তু ও আছে, তাই তো, এখানে ভাওয়েল আছে। তোমার মনে হচ্ছে ভাওয়েলের আগেতে অ্যান বসে, তুমি এখানে অ্যান ওয়ান আইড অবশ্যই করতে পারো, কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ এটা এক্সেপশন। এখানে ওয়ান আছে, কিন্তু ওয়ানটা যদিও এখানে ভাওয়েল ও, এটার উচ্চারণ কিন্তু ওয়ান নয়, এটা উচ্চারণটা কিন্তু ডাব্লিউর মতো, ওয়ান, এটা উচ্চারণ কিন্তু ডাব্লিউর মতো আসছে। তার মানে এখানে ডাব্লিউটা কিন্তু কনসোনেন্ট, তাই জন্য আমরা এর আগে এ বসাবো, এর আগে কিন্তু অ্যান বসাবো না। যেমন আমরা অনেস্ট, অনেস্টের আগেও কিন্তু আমরা এখানে কি করি, এখানে অ্যান বসাই, এটাও এক্সেপশন। এখানে এইচ আছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা জানি এখানে এ বসে, কিন্তু এখানে এইচের উচ্চারণটা অয়ের মতো হচ্ছে না, অনেস্ট। সো এইটা তো হচ্ছে তোমার হয়ে গেল ভাওয়েল, তাই জন্য আমরা ভাওয়েলের আগে অ্যান বসিয়ে দিই। এগুলো হচ্ছে তোমাদের খুব কমন এক্সেপশন ইন আর্টিকেলস, ঠিক আছে। সো এখানে অপশন বি হবে সঠিক, এ ওয়ান আইড পার্সন, ওয়ান আইড, ওয়ানের আগে আমরা এ বসাবো, কারণ এখানে ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে ও, ডাব্লিউটা যেহেতু কনসোনেন্ট তাই জন্য তার আগে আমরা এ বসাবো। ওকে,
কোয়েশ্চেন নাম্বার 16, কনভার্ট দি সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেনে পরিণত করতে হবে সেন্টেন্সটাকে। আই উইল মিট ইউ টুমরো, তোমার সাথে আমি আগামীকাল দেখা করব। টুমরো তোমার সাথে আমি দেখা করব। তাহলে এখানে কখন দেখা করব? তোমার সাথে আগামীকাল, টুমরো দেখা করার কথা বলা হচ্ছে। 4টে অপশন আছে। ওয়্যার উইল ইউ মিট মি, তুমি কোথায় আমার সাথে দেখা করবে। এখানে কোনো প্লেসের কথা কিন্তু বলা হয়নি, কোথায় দেখা করবো এখানে কিন্তু বলা হয়নি। তো অপশন এ প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। তারপর বলছে হাউ উইল ইউ মিট মি, তুমি কিভাবে আমার সাথে দেখা করবে। এখানে কিভাবে কোনো প্রসঙ্গ কিন্তু আসেনি। সিতে বলছে উইল ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করবে। আমি দেখা করব তোমার সাথে বলেছি অলরেডি, টুমরো দেখা করব। তাহলে দেখা করবে কি, এই প্রশ্নটা করাটাও অবান্তর। তোমাকে এখানে অপশন ডি চুজ করতে হবে, কারণ অপশন ডিতে বলছে ওয়েন উইল ইউ মিট মি, তুমি কখন আমার সাথে দেখা করবে বা কবে দেখা করবে। আমি তোমার সাথে টুমরো দেখা করব। সো অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ওয়ার্ড অফিশিয়াস মিনস। অফিশিয়াস মানে কি? দেখো অফিশিয়াস শব্দটা কিন্তু আমরা আগেও পেয়েছি অপশনের মধ্যে। অফিশিয়াস মানে হচ্ছে যে খুব কাজ করতে ভালোবাসে, উদ্যমী, যার মধ্যে প্রচণ্ডভাবে উদ্যম রয়েছে, ঠিক আছে, নিজে চেষ্টা করে কাজ করে সাকসেস পায়, তখন তাকে অফিশিয়াস বলা হয়ে থাকে। বলছে সেলফ ইম্পর্ট্যান্ট, নিজের কাছে নিজে খুব গুরুত্বপূর্ণ। অফিশিয়াল, কোনো মানে অফিসের সংক্রান্ত। সিরিয়াস, প্রচণ্ডভাবে সিরিয়াস থাকে সবসময়, ভাব গম্ভীর। এই তিনটে কোনোটাই সঠিক অপশন হচ্ছে না। অপশন নাম্বার ডি হবে সঠিক, এন্টারপ্রাইজিং। এন্টারপ্রাইজিং মানে হচ্ছে যে খুব উদ্যমী, ঠিক আছে, যে অন্যদের জন্য কাজ করে, ঠিক আছে, নিজেকে উন্নতির চেষ্টা করে, তখন তাকে এন্টারপ্রাইজিং বলা যেতে পারে। সো অফিশিয়াসের মানে আমরা এন্টারপ্রাইজিং বলবো এবং অপশন ডি চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাড এ সুটেবল প্রেফিক্স টু ফর্ম দি অপোজিট দ্য ওয়ার্ড কেপেবল। কেপেবল মানে সমর্থ হওয়া, কোনো কাজ করতে সমর্থ হওয়া। কেপেবলের আগে একটা প্রিফিক্স বসাতে বলেছে যাতে এটা অপোজিট ওয়ার্ড হয়ে যায়, বিপরীত শব্দ হয়ে যায়। তো প্রিফিক্স মানে আগে বসানো হয়, সাফিক্স মানে পরে বসানো হয় শব্দের পরে। সো এখানে প্রিফিক্স হচ্ছে আনকেপেবল, নন কেপেবল, ইল কেপেবল, ইনকেপেবল। অবশ্যই ইনকেপেবল, ইনকেপেবলটা হচ্ছে অপোজিট হয়ে গেল, অসমর্থ হয়ে গেল। কেপেবল মানে যদি সমর্থ হয়, ইনকেপেবল মানে অসমর্থ। যেমন ধরো বললাম অ্যাক্টিভ, ওকে, অ্যাক্টিভ মানে কর্মঠ, তার আগে যদি ইন বসিয়ে দিই, ইনঅ্যাক্টিভ মানে সেটা হয়ে গেল সে কাজ করছে না। সো এটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। শিপটা, তার যত সেখানে লোকজন ছিল, জাহাজের মধ্যে ক্রিউ মেম্বার ছিল, সবাইকে নিয়ে লস্ট। ওকে, এখানে আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। ওয়্যার বসবে, ওয়াজ বসবে না, ওয়্যার গেটিং লস্ট, ওয়াজ বিইং লস্ট হবে। দেখো এখানে শিপ এবং তার সঙ্গে যে লোকজন ছিল, তোমাদের অনেকে মনে হতে পারে এখানে জাহাজ একটা, তার সাথে লোকজন অনেক, সুতরাং এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট হচ্ছে, তারপরে তোমরা এখানে ওয়্যার বলতে পারো, ওয়্যার লস্ট। কিন্তু এটা ভুল হবে বন্ধুরা, কারণ এখানে সাবজেক্ট কিন্তু দ্য শিপ। যখন শিপের সাথে উইথ দিয়ে তুমি অন্য কোনো নাউন বা প্রোনাউন যোগ করছো, তখনও কিন্তু এই যে সাবজেক্ট আছে প্রথমে, সেটাই কিন্তু ম্যাটার করে। তার সাথে তুমি উইথের সাথে কি কি যোগ করছো ডাজন্ট ম্যাটার। এখানে যদি অ্যালং উইথ থাকতো তাও কিন্তু সেটাই হতো। এই প্রথমে যে সাবজেক্টটা থাকবে নাউন বা প্রোনাউন, সেটা অনুযায়ী কিন্তু আমরা পরে ভার্ব চুজ করব। অ্যালং উইথ বা উইথের পরে আর কি কি রয়েছে সেগুলোর জন্য কিন্তু মেন সাবজেক্টের নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। এখানে মেন সাবজেক্টে দ্য শিপ, একটাই জাহাজের কথা বলছে। একটা বললে সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ লস্ট, জাহাজটা হারিয়ে গেছিল, ওয়াজ লস্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য ওয়ার্ড ভিসিসিউড, এটার মানে কি হবে? ভিসিসিটিউড এটার মানে হবে যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, কোনো কিছু বদলে যাচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। এখানে দেখো প্রথমে আছে চেঞ্জ, চেঞ্জ মানে বদল, সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। স্ট্যাগনেশন মানে আটকে যাওয়া। ইউনিফর্মিটি মানে হচ্ছে সব কিছু একই রকম দেখতে লাগছে, সবার মধ্যে খুব মিল রয়েছে। স্টেবিলিটি মানেও কিন্তু স্থির অবস্থা। সো স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি, স্টেবিলিটি এগুলো মোটামুটি সিনোনিম। স্ট্যাগনেশন মানে কোনো কিছু একই জায়গাতে আটকে রয়েছে, বন্দী হয়ে রয়েছে। ইউনিফর্মিটি মানে হচ্ছে একই রকম দেখতে লাগছে সব কিছুকে, সবার মধ্যে একটা সুন্দর মিল খুঁজে পাচ্ছি। স্টেবিলিটি মানে কিন্তু কোনো কিছু স্থির হয়ে আছে, ওকে, দৃঢ় হয়ে আছে। তখন এইগুলোকে আমরা সিনোনিমের পর্যায়ে ধরতে পারি। ভিসিসিটিউড মানে তুমি বলতে পারো চেঞ্জ, বদলে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 21, দি অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালের অ্যান্টোনিমকে, বিপরীত কি হবে? সুপারফিশিয়াল মানে হচ্ছে ওপর কোনো কিছু, সুপারফিশিয়াল, ঠিক আছে, খুব মেকি, ওপর। এখানে বলছে ডিপ, খুব গভীরে। আর্টিফিশিয়াল, কৃত্রিম। অ্যাপারেন্ট মানে আপাতপক্ষে। ট্রু মানে সত্যি। দেখো যখন বলছি ওপর কোনো কিছু সুপারফিশিয়াল, তার মানে কি সেটা গভীর হবে, তার অপোজিট। সো ডিপ হচ্ছে অপোজিট
সুপারফিশিয়ালে। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 22, হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, সে কিন্তু অন্যায়ভাবে আমার উপর রেগে আছে, অফেন্ডেড হয়ে আছে। সো হি ওয়াজ অফেন্ডেড এর পরে উইথ বলবে, অফেন্ডেড উইথ মি, সে আমার সাথে সে অফেন্ডেড হয়ে আছে, আমার উপরে অফেন্ডেড হয়ে আছে। এখানে যদি অ্যাংরি থাকতো, হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরির পরে কিন্তু আমরা উইথ বসাতাম, ঠিক আছে, অফেন্ডেড উইথ, অ্যাংরি উইথ। কিন্তু ধরো কোনো একটা বিষয় নিয়ে কেউ রেগে আছে, মানে অফেন্ডেড হয়ে আছে, তখন কিন্তু অফেন্ডেড অ্যাট তারপরে সামথিং বলি, অফেন্ডেড অ্যাট কোনো একটা বিষয়। কিন্তু অফেন্ডেড উইথ কোনো মানুষ, যদি কোনো মানুষের ওপর কেউ রেগে থাকে অফেন্ডেড হয়, তখন অফেন্ডেড উইথ দ্যাট পারসন। আর কোনো বিষয়ের ওপরে কেউ রেগে থাকলে তখন বলা হবে অফেন্ডেড অ্যাট দ্যাট থিং, ওকে, অফেন্ডেড অ্যাট সামথিং। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড উইয়ার্ড, অদ্ভুত, এই শব্দটা অ্যান্টোনিম, বিপরীত শব্দ। অদ্ভুত এটার বিপরীত কি হতে পারে? নর্মাল, ওকে, নর্মালসির মধ্যে কোনো রকম আমরা উইয়ার্ডনেস দেখতে পাচ্ছি না, স্ট্রেঞ্জনেস দেখতে পাচ্ছি না। সো নর্মালটা হবে সঠিক অ্যান্টোনিম। কোয়েশ্চেন নাম্বার 24, লা জিওকোন্ডা মানে হচ্ছে মোনালিসা। মোনালিসা যে ছবিটা আমরা জানি, এটা বলছে ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, খুব অন্যতম একটা শিল্পকলা। এই ইউনিক বলছে, ইউনিকের আগে আমরা কোন আর্টিকেলটা বসাবো? দি, অ্যান, এ, দিস। তোমাদের মনে হতে পারে ইউটা হচ্ছে ভাওয়েল, তার আগে তোমরা অ্যান বসাবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে বন্ধুরা, কারণ এখানে ইউনিকটা কিন্তু ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, ইউনিক, ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, ইউনিক, ওকে, ইউনিক। সো ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু এটা কনসোনেন্ট হয়ে যাচ্ছে, কনসোনেন্টের আগে আমরা এ বসাই, সো এখানে এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 25, ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা কিন্তু একটা ইডিয়াম। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে খুব রেয়ারলি, খুব কম, ওকে, খুব রেয়ারলি। ফ্রিকোয়েন্টলি মানে খুব ঘন ঘন, রেগুলারলি মানে রোজ রোজ, নেভার মানে কখনো নয়, কখনো নয় হবে না, খুব রেয়ারলি হয়, ঠিক আছে, কোনো ঘটনা যখন অনেক দিন পর পর একবার হচ্ছে, তখন তাকে ওয়ান্স ইন আ ব্লু মুন বলতে পারি। আই হোপ এবারে যে 2021 WBCS প্রিলিমস পরীক্ষাতে যে ইংরেজি প্রশ্নগুলো এসেছে, সেই 25টা ইংরেজি প্রশ্নের সঠিক উত্তর আমি তোমাদেরকে বলতে পেরেছি। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। আর বাড়িতে যারা প্রিপারেশন নিচ্ছ পরের বছরের জন্য, অবশ্যই তারা খুব ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশনটা যত স্ট্রং হবে, পরীক্ষা তত ভালো হবে। আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।